জি 24 ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারি বিশেষ সম্মান 2024 থিমের চমকে কারা করল বাজিমাত, কারা এবার সবচেয়ে বড় ক্রাউড পুলার বেছে নিচ্ছেন আমাদের বিচারকেরা। বরিশা ক্লাব থেকে অয়ন আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন পাঠাচ্ছেন দেখাবো। দক্ষিণের অন্যতম বড় প্রতিযোগী বরিশা ক্লাব। এই মুহূর্তে বরিশা ক্লাবে রয়েছে জি 24 ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারির সেলিব্রিটি জাজেসরা। আমরা দেখতে পাচ্ছি এখানে 5 জন জাজেস, তারা সবাই দাঁড়িয়ে রয়েছেন এবং তার সঙ্গে অবশ্যই বরিশার ক্লাবের এই পুজো সম্পর্কে 5 জনের কাছে জানবো খুব ছোট ছোট করে। শুরুতেই এখানে ঢোকার পর যে গানটা শুরু হয়েছে, আমি অপাদিকে বললাম যে এটা দক্ষিণা রায়ের গান, ভীষণ অন্য রকম, ভীষণ মাটির কাছাকাছির একটা গন্ধ আছে, বসতি, কিন্তু তার পাশাপাশি অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক জীবিত লোকজন, মানে আমাদের পুরো জ্যান্ত মানুষজনকে মানে কিছু জিনিস বানানো হয়েছে আর কি। সেটা খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং, মজা পেয়েছি। পাওলি, জানতে চাইবো যে এই যে মেঠো গানের সুর, তার সঙ্গে পুরনো কলকাতার গন্ধ, কলকাতাটা অর্থাৎ এই অঞ্চলটা আজ থেকে বহু বছর আগে যেরকম ছিল ঠিক সেরকম আবার ফিরে এসছে, কেমন লাগছে? খুব সুন্দর। আমার বরাবরই গোয়িং ব্যাক টু দ্য রুটস কনসেপ্টটাই ভীষণই পছন্দের। কিন্তু আমরা যে কটা পুজো দেখলাম, 10টা পুজোর মধ্যেই কোথাও একটা ওই ফিরে যাওয়া বা ফিরে পাওয়া, এটা বারবার কিন্তু ঘুরে এসছে প্রত্যেকটা মণ্ডপের মধ্যে দিয়ে, এই বছর বিশেষ করে। আর বরিশায় এসে ওদের কনসেপ্ট ভীষণই ভালো। বসতি, যেভাবে বসতি জনবসতি তৈরি হয়েছিল, ইনফ্যাক্ট সুন্দরবন না থাকলে হয়তো বসতি আমাদের কলকাতা শহরও তৈরি হতো না। খুব সুন্দর ভাবনা, খুব সুন্দর পরিবেশনা, আর মণ্ডপ অসাধারণ, খুব ভালো লেগেছে এসে। এই যে উত্তর এবং দক্ষিণ এতগুলো পুজোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা নিঃসন্দেহে হাড্ডাহাড্ডি, কিন্তু বিচারের যাদের উপর ভার তাদের লড়াইটা কতটা কঠিন হয়ে গেছে? প্রচণ্ডই টাফ একটা চ্যালেঞ্জ আমাদের জন্য, কারণ প্রত্যেকটা পুজোতে প্রত্যেকবারই যাই এবং প্রত্যেকবারের থেকে মানে এভরি ইয়ার ডিফারেন্ট কিছু একটা করে, ইন্টারেস্টিং করে। এবং সেমভাবে এবছরও, যদিও এবছর পুজোর প্রাচুর্যটা আমাদের মনেও যেরকম কম, সেরকম প্যান্ডের ছাপটাও দেখতে পাচ্ছি। সেটা যথাযথ, সেটাকে মাথায় রেখেই এটা আমাদের কাজ, সেই কাজটা করছি। এবং প্রত্যেকেই মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। আমি যেহেতু থিমটা দেখছি, ফলে সেই মেসেজগুলো যে আমাদের সামাজিক ক্ষেত্রে কতটা প্রয়োজনীয় সেটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সেটা হচ্ছেও। সেটা বিভিন্ন ক্লাব তারা মেনটেন করেওছে, এবং তার মধ্যেই যেটা ভালো লাগছে সেটা ডেফিনেটলি নজর কাটছে। এই এলাকারই বাসিন্দা, দুটো যে পরপর আমরা পুজো দেখলাম দক্ষিণ কলকাতা, 2 ব্লকবাস্টার পুজো, কোনটা এগিয়ে আছে কোনটা পিছিয়ে আছে কি মনে হচ্ছে? সেটা তো আমার খাতায় বোঝা যাবে, স্কোর শিটে বোঝা যাবে, কিন্তু এবারে আমার খুব একটা ডিফিকাল্ট হয়নি, যেহেতু আমাকে প্রতিমার দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমার পক্ষে অনেকটা সহজ হয়ে গেছে। এবং তনু যেটা বললো যে এবারে যেহেতু পুজোর আড়ম্বর কম, সুতরাং আমাদের বোধহয় একটু সুবিধে হয়েছে বিচার করতে, কারণ আড়ম্বরটা অনেক বেশি হলে কনফিউশনটাও বেশি হয়। সুতরাং এক্ষেত্রে আমাদের একটু সুবিধে হয়েছে যে আমরা কোনটা কিভাবে বিচার করব, বা আমরা যে পুজোগুলো দেখলাম তারা প্রত্যেকটা পুজো এতটাই আলাদা, একে অপরের সঙ্গে এতটাই আলাদা যে আমাদের বিচার করতে সুবিধে হয়েছে। বিচার করতে সুবিধা হবে বলছেন, কিন্তু কোথাও না কোথাও চোখে মুখে একটা নিঃসন্দেহে চাপ রয়েছেই, কারণ এতগুলো পুজো, এত ভালো ভালো পুজো। আবির, কেমন লাগলো তোমার? আমার খুবই ভালো লাগছে। মানে দেখো, প্রত্যেকটা পুজোই মানে তুল্যমূল্য বিচারে সবাই খুবই ভালো। তবে যেটা ভাবতে খুব অবাক লাগছে যে ওনারা এরমভাবে না করলে আমরা জানতেই পারতাম না যে সুন্দরবনের যে ইতিহাসটা ওরা বলছেন যে এখানে হয়তো বেশ কিছু বছর আগে, সেটা এবং দক্ষিণ রায়ের মূর্তি থেকে শুরু করে গোটা যে পুরনো দিনটা ফেরত পাবো, এটা কিন্তু আমরা দেখছি রেকারিং থিম। বিভিন্ন মণ্ডপে আমরা কিন্তু ফিরে দেখা এবং আমাদের ইতিহাস, আমাদের ফেলে আসা সময়টাকে বারবার করে দেখছি। সেইটা আমার মনে হয় যে এবারের পুজোর একটা অন্যতম মুখ্য জায়গা। উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে শহরতলি একাধিক ব্লকবাস্টার পুজো দেখার পরে জি 24 ঘন্টা সেলিব্রিটি বিচারক তারা কিন্তু এক বাক্যে বলছেন যে কোন পুজোটা ভালো, কোনটা তার থেকে একটু বেশি ভালো, কোনটা তার থেকে আরও একটু বেশি ভালো, এই বিচার রীতিমতো চুলচেরা বিশ্লেষণ ছাড়া সম্ভব নয়। চুলচেরা বিশ্লেষণের পরে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে ফলাফল জানতে অবশ্যই নজর রাখুন জি 24 ঘন্টা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।